নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সমাধান করে দেখাবো। আশা করি থাম্বনেলটি দেখেই বুঝতে পেরে গেছো। আজকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তোমাদের সমাধান করে দেখাবো। এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সমাধান করে দেখাবো। 3টি সেট এই একটি ভিডিওর মাধ্যমে পেজ নম্বর 115, পেজ নম্বর 133 ও পেজ নম্বর 144 এই 3টি সেট তোমাদের সমাধান করে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তরটা হবে বার্নার্ড বারুচ, অপশান এ। 2 দাগের প্রশ্ন দেখো, ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, উত্তরটি হবে অপশান সি, সোভিয়েত ইউনিয়ন। 3 দাগে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, উত্তরটা হবে অপশান ডি, পণ্ডিত নেহেরু। 4 দাগের প্রশ্নটা, বর্তমানে সার্ক এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 8টি। 5 দাগে দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 2008 সালে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, হার্টম্যান। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 1950 সালে। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, জাতিসংঘ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 15টি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ট্রিগভে লি। 11 দাগের উত্তরটি হবে অপশান সি, রাষ্ট্রপতি। 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ, 5 বছর। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি, 2 জন। 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, রাজ্যসভা। 15 দাগের প্রশ্নটি আছে, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, অখণ্ড। তারপর দেখো 16 দাগের প্রশ্নটি, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, 65 বছর। 17 দাগে আছে, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, উত্তরটা হবে অপশান এ কে আয়ার। পরবর্তী দেখো 18 দাগের প্রশ্নটি, পশ্চিমবঙ্গে লোক আদালত গঠিত হয়, সঠিক উত্তরটি হবে অপশান বি, 1987 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে, উত্তরটি হবে 226 নং ধারায়, অপশান বি। 20 দাগের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, জেলা আদালত। 21 দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত প্রথম সভা আহ্বান করেন, উত্তরটা হবে অপশান বি, বিডিও। পরবর্তী দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 144টি। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 1973 সালে। 24 দাগের উত্তরটা হবে অপশান ডি, পৌরসভা। পরবর্তী পেজ দেখো 133 পেজে 1 দাগের প্রশ্ন আছে, এক মেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি, উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 2 দাগের প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়, উত্তরটা হবে বেলগ্রেডে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন, উত্তরটা হবে অপশান সি, রেগন। 4 দাগের দেখো, সার্কের প্রধান রূপকার ছিলেন, সঠিক উত্তর হবে অপশান এ, জিয়াউর রহমান। দেখো 5 দাগের, সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে অপশান ডি, 2004 সালে। 6 দাগে দেখো, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, উত্তরটা হবে অপশান বি, 1971 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 7 দাগের, সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয়, উত্তরটা হবে অপশান বি, লন্ডন ঘোষণায়। পরবর্তী দেখো 8 দাগের, ভিটো ক্ষমতা আছে কেবলমাত্র, সঠিক উত্তর হবে অপশান সি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরবর্তী প্রশ্ন আছে 9 দাগের, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়, সঠিক উত্তরটি হবে অপশান সি, 1950 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্ন আছে, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অবস্থিত, উত্তরটা হবে অপশান ডি, হেগ শহরে। পরবর্তী দেখো 11 দাগের, ভারতের উপরাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন, উত্তরটা হবে অপশান এ, রাষ্ট্রপতি। প্রশ্ন দেখো 12 দাগের, বিধানসভার পদপ্রার্থী কমপক্ষে, উত্তরটি হবে অপশান বি, 30 বছর বয়স্ক সভাপতিত্ব করেন, 30 বছর বয়স্ক। পরেরটা দেখো কি আছে, 13 দাগের, ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, এটা সঠিক উত্তর হবে অপশান ডি, স্পিকার। 14 দাগের প্রশ্নটি দেখো, সরকারের পতন ঘটে, এই প্রশ্নের উত্তরটা যদিও আমি একটু কনফিউশনে আছি, এটা উত্তরটা দিয়েছি অপশান ডি, সুপ্রিম কোর্টের আস্থা হারালে। 15 দাগের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, সঠিক উত্তরটি হবে, এটা উত্তর হবে অপশান ডি, রাষ্ট্রপতি। যদিও দাগ দেওয়া নেই, তোমরা একটু দাগ দিয়ে নিও। 16 দাগের প্রশ্নটি আছে, পার্লামেন্ট প্রণীত কোন আইনকে অবৈধ ঘোষণা করতে পারে, উত্তরটা হবে সুপ্রিম কোর্ট। 17 দাগে দেখো, লোক আদালত বিচার করে, উত্তরটা হবে অপশান এ, দেওয়ানি মামলার। পরবর্তী দেখো 18 দাগ, ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, উত্তরটা হবে অপশান ডি, 1986 খ্রিস্টাব্দে। 19 দাগে দেখো, সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য জারি করতে পারে, উত্তরটা হবে অপশান সি, লেখো। 20 দাগে দেখো, ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত, উত্তরটা হবে অপশান সি, জেলা আদালত নামে পরিচিত।
প্রশ্ন দেখো 21 দাগের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয়, উত্তরটা হবে অপশন এ 1973 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 22 দাগের নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, উত্তরটা হবে অপশন বি সচিব। পরবর্তী দেখো প্রশ্ন দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ, উত্তরটা হবে অপশন এ 4 বছর। পরবর্তী দেখো 24 দাগের পৌরসভার সদস্যদের বলা হয়, সঠিক উত্তর হবে অপশন বি কমিশনার। এই প্রশ্নের উত্তরটা একটু ডাউট হচ্ছে, অপশন এও হতে পারে, হ্যাঁ তোমরা একটু দেখে নিও। তাও প্রশ্ন দেখো পেজ নম্বর 144, এক জায়গায় প্রশ্ন আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তরটা হবে অপশন ডি বার্নার্ড বারুচ। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন মার্শাল পরিকল্পনা কার্যকর হয়, উত্তরটা হবে অপশন সি 1947 সালে। 3 দাগের প্রশ্ন বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তরটা হবে 1955 সালে। 4 দাগে দেখো বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, সঠিক উত্তর হবে অপশন ডি জোট গঠন করা। 5 দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, উত্তরটা হবে অপশন বি 193টি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক, উত্তরটা হবে অপশন সি জোসেফ ফ্রাঙ্কেল। 7 দাগের প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, উত্তরটা হবে অপশন সি স্থায়ী সদস্যরা। দেখো 8 দাগের ভারতের পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল, উত্তরটা হবে অপশন এ 1999 সালে। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, উত্তরটা হবে অপশন ডি সুম্যান। 10 দাগে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, উত্তরটা হবে অপশন এ নিউ ইয়র্কে। পরবর্তী দেখো 11 দাগের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে, উত্তরটা হবে অপশন বি মন্তেস্কু। 12 দাগে দেখো প্রকৃত শাসকের উদাহরণ হলো, অপশন এ ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন, সঠিক উত্তর হবে অপশন ডি প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের রাজ্যসভার সভাপতি হলেন, সঠিক উত্তর হবে অপশন ডি উপরাষ্ট্রপতি। 15 দাগের প্রশ্ন দেখো ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার, এ কথা বলেছেন অপশন এ লর্ড ব্রাইস, অপশন এ। পরবর্তী দেখো 16 দাগের প্রশ্ন চীনের আইনসভাকে বলা হয়, সঠিক উত্তরটি হবে অপশন সি কংগ্রেস। পরবর্তী দেখো 17 দাগের ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, উত্তরটি হবে অপশন এ রাষ্ট্রপতি। পরবর্তী দেখো 18 দাগের প্রশ্ন লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ, উত্তরটা হবে অপশন সি 5 বছর। তারপরে দেখো 19 দাগের পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন, উত্তরটা হবে অপশন এ লোকসভার অধ্যক্ষ। পরবর্তী দেখো 20 দাগের পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো, সঠিক উত্তর হবে অপশন সি 5 বছর। পরবর্তী দেখো 21 দাগের প্রশ্ন আছে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন, সঠিক উত্তর হবে প্রধান। পরবর্তী দেখো 22 দাগের প্রশ্ন খুদে জেলা শাসক বলা হয়, সঠিক উত্তর হবে অপশন বি এসডিও কে। পরবর্তী দেখো 23 দাগের বড় কথার অর্থ হলো, সঠিক উত্তর হবে অপশন বি ওয়ার্ড। পরবর্তী দেখো আইন প্রণীত হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন ডি 1980 সালে। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 3টি সেট সমাধান করে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি সমস্ত বিষয়ে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, অবশ্যই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।